আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা সকাল ঘুম থেকে উঠে একদম নরসিংদী ডিমহলিদ পার্কের জন্য আমরা সকলে রওনা দিই। তো আমরা চৌগাছা বাজার থেকে একটি গাড়ি নিয়ে আমরা প্রথম যাই আপনার নেমতপুর থেকে আমরা আবার চলে যাই কিশোরগঞ্জ স্টেশনে। গিয়ে দেখি আমাদের দুঃখের বিষয়ে আমরা ট্রেন পাই না। তো আমরা সকলে জায়গায় সিরিয়াসলি ছিলাম, আসলে ট্রেন পাই না, কী করাম। তো পরে আমরা একটা সিএনজি দিয়ে আমরা চলে গেছিলাম ভৈরব স্টেশন থেকে। পরে 10 টাকা দিয়ে আমরা 10 টাকা করে ভাড়া দিয়ে আমরা আবার স্টেশনে যাই। স্টেশন থেকে আমরা সকলে আনন্দিত করলাম। গিয়ে সর্বপ্রথম আমরা হোটেলে গিয়ে ওই যে সকালে আমরা 4টার দিকে উঠছিলাম, পরে আর খাওয়া দাওয়া হয় নাই। তো আমরা সকলে যখন অনেক মজা করার পর আমরা ভৈরব গিয়ে সর্বপ্রথম নাস্তা করলাম হোটেলে। নাস্তা করার পর এই নাস্তা অনেক দেরি হয়েছিল। তো আমরা সব অনেক আড্ডা মারি। তারপর দেখলাম ফাইনালি ট্রেন আসতেছি। তো ট্রেন আসার পর আমরা সকলে ঝাঁপিয়ে ছাদের উপরে উঠে পড়লাম, কারণ আমাদেরকে সরকারের লোককে নিব, কারণ আমরা তো বুঝে নিচ্ছি টাকা অনেক বেশি নিয়ে যাই। তার জন্য আমরা সর্বপ্রথম ট্রেনে উঠে যাই। ট্রেনের ছাদে উঠে দেখেন আমরা মজা করতেছি সকলেই। তারপর আমরা ট্রেনের ছাদে অনেক মজা করছি, এবার সাথে অনেক গান গাইছি, গজল গাইছি, অনেক ভালো লাগছে সকলে একসাথে মিলে। আবার সবুজের বুক ছিঁড়ে সুন্দর করে চলে গেছে ট্রেন নরসিংদীর ধারে। তো আমরা সর্বপ্রথম নরসিংদী গিয়েই সর্বপ্রথম নেমে পড়লাম। নেমে পেরেই সর্বপ্রথম আমরা এক গ্লাস করে সকলে শরবত খাই। তো শরবত খেয়ে শরীরটাকে শীতল করে সর্বপ্রথম আমরা আবার সুন্দর করে ডিমহলিদ পার্কে চলে যাই। তো গিয়ে আমরা সর্বপ্রথম 350 টাকা দিয়ে একটা টিকিট করি। আসলে অনেক কষ্টের বিষয়, 350 টাকা করে টিকিট শুধু করে ঢোকার জন্য। তো টিকিট কেটে সকলে আমরা সর্বপ্রথম ভিতরে ঢুকে যাই। এই যে দেখেন টিকিটগুলো গোনা হচ্ছে, 350 টাকা করে, 1 টাকা কম না। কিন্তু এখানে ওই যে মজার বিষয় হলো এই যে 1 টাকা কম দিল না। আমরা কইছিলাম যে আমাদেরকে স্পন্সর দিন, দেয় না। আচ্ছা, তারপর আমরা ঢুকে গেলাম পার্কে। ঢুকে যাওয়ার পর অনেক কিছু দেখতেছি। দেখেন এই যে এই জায়গায় দেখতেছেন আকসার, নরসিংদী তো কলার জন্য বিখ্যাত, তার জন্য আকসার ভাই কলার মধ্যে বসলো। আর আমরা তো বুঝিনি, অনেক যারা গেছে সব ফিসার মানুষ, অনেক ভদ্র মানুষ, আবার মাদ্রাসায় পড়ে। তো অত বেশি দুষ্টমানি করলাম না। তারপরে এই যে দেখতেছেন একটু দুষ্টমানি করলাম, কারণ ইচ্ছা ছিল না দুষ্টমানি করার। তারপরে ওই যে এরকম করতেছে, না করলে কি আর হয়, তারপরে করলাম। আর বুঝলেন তো আমরা মাদ্রাসা ছাত্র, আমরা কি সব করতে পারি। তারপরে এই যে একটা গাড়ি পাইলাম, ঠেলা গাড়ি, এটা দিয়ে দিলাম ঠেলা। আমরা ইচ্ছা মতো কতক্ষণ দুষ্টমানি করলাম, ঘোরাফেরা করার পর আবার আমরা কি করতাম, দুষ্টমানি সারাই বালা, আমরা পার্কে ঢুকছি দুষ্টমানি করার জন্য। এই যে দেখেন শয়তানে কীভাবে তাদেরকে লারে, আমার না তাদেরকে লাগতেছে। তারপর আমরা আবার ওই যে জলাশয় একটা, ওই মধ্যে ঢুকছি। ঢোকার পর আমরা এই জায়গায় থেকে অনেকক্ষণ মজা করে আনন্দ ফুর্তি করে আমরা আবার চলে যাচ্ছি ওই যে আমাদের মূল গন্তব্যের দিকে। আমরা তো আর তো অনেক বড়, বুঝছেন, অনেক বড়, 700 টাকা টিকিট এমনিতে নিচ্ছে না, বুঝছেন, অনেক বড়। তো তার জন্য আর কি টিকিট এনেছে। আচ্ছা, পরে এই যে আমরা ঢুকে গেলাম। দেখেন অনেক মজা হয়েছেন। এই যে আমরা আসছি এই জায়গায় দেখেন গেরিলা গাছ আছে। তোরা মাদার ছাত্র ভাই, তোরা ভালোই থাকবি না। দেখেন এই যে গেরিলা হাফ প্যান্ট ধরে টান মারে, এই যে একসাথ করছে, আর কেউ করছে না। এই যে হাফ প্যান্ট ধরে টান মারতেছে, আবার কেউ তাল্লা টান মারছে। দেখছেন আমার ভদ্র আছে, আপনি তুলে দেয়, বুঝছেন, অনেক মজা করছে, বুঝছেন। আসলে আমাদের এই স্মৃতিগুলো রাখার জন্য আমরা মূলত ইউটিউবে ভিডিও বানানো যায়। আমরা ভাইরাল হওয়া বা কোনো উদ্দেশ্যের জন্য আমরা ভিডিও বানাই না। জাস্ট আমরা যে প্রতিনিয়ত সফর করি বা প্রতিনিয়ত যে আমরা আসলে চলাফেরা করি, তার জন্য মূলত আমাদের এই ভিডিওগুলো আমরা তৈরি করি। কে দেখবে না, কে মন্তব্য করবে, আমরা মূলত এই জন্য কোনো ভিডিও বানাই না। জাস্ট আমরা এই জন্য ভিডিও বানাই যেন আমাদের ভিডিওগুলো স্মৃতি হিসেবে থেকে যায়। আমাদের এই বন্ধু বান্ধব সবাই একসাথে সফর করতাম, যেন এইসব থেকে যায়। এই জন্যই মূলত আমরা এই ভিডিওগুলো মূলত তৈরি করি। যার কারণে ক্যামেরা বা অন্য কিছু আমাদের ভালো কিছু নয়, সেরকম কিছু বয়সে দিতে পারি না, ভিডিও এরকম করতেও পারি না। তারপরে তাল হাতে কিছু একটা যায় খালাম্মার ব্যাগ, এই ব্যাগটা আমরা সামনে থেকে পেয়েছি। এই ব্যাগটা দিয়ে মূলত আমাদের সারাদিনের জার্নি শুরু হয়। সর্বপ্রথমে যে জাম পারতেছিলাম, পারতে 350 টাকা কিন্তু জাম না পারলে হয়। তারপর আম পারলাম, তারপর আম পেরিয়ে আমরা গেলাম যে খেলাধুলা করতে। যে কতক্ষণ পর খেলাধুলা করলাম, যে আমার সাথে আরও 2জন বড় ভাই যুক্ত হলো। তারপরে আমরা সকলে মিলে খেলাধুলা করলাম। তালহা আর আমার একটা টিম ছিল, তালহা তুমি 4টা-5টা খাইলে, আর আমার টিম একটাও খাইছে না। তো আমরা খেলাধুলা শেষ করে আমরা যে পার্কে থেকে যে আমগুলো সংগ্রহ করছিলাম, তো এইগুলা সকলে বসে একসাথে খাবার খেতেছি, আমগুলা খাইতেছি। দেখেন আম খাওয়ার সময় তাল্লাই যে খালামার ব্যাগ থেকে সকলেই পাকা আমি একদম ভালো আমগুলো আমাদেরকে দিচ্ছে খাওয়ার জন্য। দেখেন সকলে মজা করে খাইতেছে, কিন্তু আমগুলো কিন্তু অনেক মজা ছিল, বুঝছেন। ভিডিও করতেছি আর আমার কাছে মনে হইতেছে, বয়ে যেতেছে, আর কাছে আমার কাছে মনে হইতেছে আমগুলো সত্যি অনেক অসাধারণ ছিল। আমগুলো কিন্তু কী করতাম, অনেক মজা ছিল। খালাম্মার ব্যাগের জন্য সব কিছু হয়েছে।
আমগুলো এই যে একসাথে একসাথে বেশি খাইবে সবসময়, সমস্যা নাই একসাথে। তারপরে যে খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম আমাদের এই যে ভাইরাল ওগুলো আছে না, যে আদর্শ বাড়ি, এগুলো দেখার জন্য। সাথেই দেখেন আমাদের যাত্রাগুলো আপনারা উপভোগ করেন। সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা, জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবুজের হৃদয়ে কভু করেছি সজীব কভু। তারপর আমরা সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায়। তো আমরা ভূতের বাড়ি থেকে বের হয়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাব। ওই সবাই কম আমাদের গন্তব্য চলে আসলাম, সবাই বই রয়েছে। আবার আমরা পড়ছি কিশোরগঞ্জ।